আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে ভাবলাম কেননা ইলিশ মাছের মালাইকারি করি, দুধ দিয়ে রান্না করি। কেমন হয় দেখি স্বাদে। এর আগেও আমি করেছিলাম। তখন খুবই স্বাদ লেগেছিল। মানে খুব টেস্টি হয়েছিল। সো ভাবলাম যে আবার একটু ট্রাই করি কেমন হয়। তখন তো আমি ফার্স্ট টাইম রান্না করেছিলাম। তো এখন কি করলাম, ইলিশ মাছগুলা ধুয়ে ভালো করে পরিষ্কার করে আ ভেজে নিচ্ছি। তবে ভাজাটা হবে সবগুলো মসলা মাখিয়ে দেন এটাকে ভাজতে হবে। তো আমি এখানে ইলিশ মাছটা যখন আ ভাজতেছি, এখানে আমি মসলাগুলা যে মসলাগুলা যেমন বাদাম বাটা, তারপর ধনিয়া গুঁড়া, গরম মসলা, হলুদ গুঁড়ি, মরিচ গুঁড়ি, আম লবণ, আম দুধ সব একসাথে একটু পরিমাণে আগে মাখায় নিছি। মাখানোর পর তারপর আমি এটা ভাজার জন্য দিছি। যখন এটা মোটামুটি ভাজা হয়ে যাবে, একটা কালার আসবে, ব্রাউনিশ কালার আসবে, তখন আমি দুধের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এখানে আমি লিকুইড দুধ ইউজ করছি প্লাস পাউডার দুধও ইউজ করছি, যেটা আমরা চায়ের জন্য খাই। ২ টা দুধই আমি এখানে ইউজ করেছি। আহ তো দেখতেই পাচ্ছেন, এর আগে আমি এই প্রসেসিং টার সাথে সরিষা বাটা ইউজ করছিলাম। অনেক স্বাদ হইছে। তবে এবার আমি আর সরিষা বাটা ইউজ করি নাই। এবার আমি এটা নরমালি একদম সাধারণভাবে কিসমিস ব্যবহার করেছি। কিসমিসটা আমি আ বেটে দিছি। কাঁচামরিচের সাথে কিসমিসটা বেটে তারপর আমি ইউজ করেছি। এই তো রেডি হয়ে গেল আমার ইলিশের মালাইকারি। সাথে একটু করলা ভাজি করলাম। ভাতের সাথে খুবই গরম, গরম ভাতের সাথে খুবই স্বাদ হয়েছে।